নমস্কার, বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পারবেন বাংলার ছেলে মেয়েকে বাঁচাতে? অর্থাৎ বেকারত্বের জ্বালা থেকে বাংলার ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবেন আপনারা? না প্রত্যেকে ওর ঝালমুড়ির দোকান খুলবে আর টোটো চালাবে? পড়াশোনা করে ঝালমুড়ির দোকান খুলবে আর টোটো চালাবে? কি মনে হচ্ছে বেকারত্বের জ্বালা থেকে বাংলার ছেলে মেয়েদেরকে আপনারা বাঁচাতে পারবেন আগামী দিনে? বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা খবর সোশ্যাল মিডিয়ায় খুব সম্প্রচারিত হচ্ছে যে 30 কোটি টাকা দিয়ে 8জন ইউটিউবারকে বঙ্গ বিজেপি ক্রয় করে নিয়েছে। অর্থাৎ বিজেপির হয়ে ভোট প্রচার করবে এবং টিএমসির বিরুদ্ধে কুৎসা প্রচার করবে। বিষয়টি হচ্ছে, তার মধ্যে প্রথম নাম রয়েছে আরামবাগ টিভি। আরামবাগ টিভিকে নাকি 2 কোটি টাকা দিয়েছে বঙ্গ বিজেপি। এই খবর কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই যে বঙ্গ বিজেপি আরামবাগ টিভিকে 2 কোটি টাকা দিয়ে ক্রয় করেছে বিজেপির হয়ে ভোট প্রচার করার জন্য এবং টিএমসির বিরুদ্ধে সমস্ত চুরি দুর্নীতি যাবতীয় নোংরামি কার্যকলাপ তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আপলোড করবে এবং টিএমসির বিরুদ্ধে নানা উৎসাহ প্রচার করার জন্য বা বিভিন্ন খবর সম্প্রচার করার জন্য 2 কোটি টাকা নাকি বঙ্গ বিজেপি আরামবাগ টিভির যে ওনার রয়েছে শফিকুল বাবু তাকে দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে আরামবাগ টিভি কারো কাছে বিক্রি হয়ে যাবে? দেখুন, আরামবাগ টিভির যে ওনার শফিকুল ইসলাম এমন একটা প্রতিবাদী মুখ, বিজেপির বিরুদ্ধে তিনি খবর করে, কংগ্রেসের বিরুদ্ধে খবর করে, বিরুদ্ধে বলতে যা সত্য ঘটনা সেটাই তুলে ধরে। এবার সত্য ঘটনা তুলে ধরাই যদি অন্য কোনো রাজনৈতিক দলের কাছে বিরোধী চ্যানেল হয়ে যায় তাহলে কিছু করার নেই। যেটা ঘটে সেটাই কিন্তু তুলে ধরে এবং অনেক মেনস্ট্রিম মিডিয়া যেমন এবিপি, জি24 ঘন্টা, কলকাতা টিভি এরা কিন্তু দেখাতে পারবে না। এদের ভয় রয়েছে, প্রাণে ভয় রয়েছে এদের। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি যেইটুকু জানি শফিকুল বাবুকে বা আরামবাগ টিভির যে ওনার রয়েছে তাকে ক্রয় করার কারো ক্ষমতা নেই। এত বড় একটা ইউটিউব চ্যানেল, প্রায় 1.5 মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে তার, বিভিন্ন স্পন্সর আসে, সাবান, শ্যাম্পু, সিডেন্ট, আইপিএলের বিভিন্ন অ্যাডগুলো তার কাছে আসে। সে তো অ্যাড দেখায় না তার টিভিতে, তার ইউটিউব চ্যানেলে। তাহলে সামান্য একটা বিষয় যে 2 কোটি টাকা দিয়ে তিনি বিক্রি হয়ে যাবে, আমার তো সেটা মনে হচ্ছে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আরামবাগ টিভি সহ আরও 7জন ইউটিউবারকে 30 কোটি টাকা দিয়ে নাকি ক্রয় করেছে বঙ্গ বিজেপি। আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা লোকমুখে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো। একেবারে ভুয়ো খবর, একেবারেই কিন্তু ভুয়ো খবর। বঙ্গ বিজেপি কোনো ইউটিউবার বা কোনো মিডিয়াকে ক্রয় করেনি। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে আর বাংলা এবং TV9 সবসময় কিন্তু টিএমসি বিরোধী খবর তুলে ধরে, সবসময় টিএমসি বিরোধী খবর তুলে ধরে, এটা আপনারা প্রত্যেকে জানেন। যদি আপনি জি24 ঘন্টা যদি আপনি কলকাতা টিভি দেখেন তাহলে কিন্তু সেখানে বিজেপি বিরোধী খবর দেখানো হয়। তাহলে কি কলকাতা টিভি টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে? আর বাংলা কি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে? যার যেটা ভালো লাগে সেটা দেখায় ভিউ পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য এই বিষয়গুলো ঘটে থাকে এবং যেটা সত্য ঘটনা সেটাই তো দেখায়, যা যা ঘটে থাকে সেটাই দেখায়। এই হচ্ছে মূল বিষয়। কারো কাছে কোনো প্রমাণ নেই যে শফিকুল ইসলাম বা আরামবাগ টিভি বা কোনো ইউটিউবারকে 30 কোটি টাকা দিয়েছে বঙ্গ বিজেপি। কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই, একেবারে ভুয়ো খবর। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বঙ্গ বাঁচাও নতুন একটা ইউটিউব চ্যানেল, নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু অনুরোধ। জয় হিন্দ।